আমাদের 6,000 টাকা ছিল, অনেক কিন্তু দিব দেওয়া হচ্ছে না। 6,000 টাকা দিয়ে কি করা যায়, তো চিন্তা করলাম একটা ফুডকার্ট করা যায় নাকি। পরে কেউ বিশ্বাস করে না জিনিসটা, আমি 6,000 টাকা দিয়েই প্রথমে গাড়ি অর্ডার দিতে গেছি। 6,000 টাকা দিয়ে যখন গাড়ি অর্ডার দিতে গেছি, তখন গাড়ির দামই রাখছে আমার 10,000 12,000 টাকা শুধু গাড়ির দামই, মানে শুধু বানায় দিবে জিনিসটা প্রসেস। কিন্তু এটা আমি টাকার অভাবে, ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য আমি জিনিসটা কাঠের বানাইছি। জিনিসটা অনেক প্রিমিয়াম ভাবে করা যেত, বাট আমার ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে আমি জিনিসটা আমি কাঠের বানাইছি, যাতে আমার ইনভেস্টমেন্টটা কম হয়। আচ্ছা, এখানে একটা ব্যাপার আমরা যেটা বিশ্বাস করি যে বন্ধুত্ব এবং ব্যবসা সম্পূর্ণ আলাদা। আমরা যখন ব্যবসাটা শুরু করবো চিন্তা করলাম দুই বন্ধু মিলে, তখন চিন্তা করলাম যে আমরা এগুলো প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে। তো সো আমরা এই কারণে দুজনে একটা ডিল করলাম যে আমরা ফ্রেন্ডশিপ আলাদা, আমরা বিজনেস ডিল আলাদা। আমরা বিজনেসটা করবো, দুজন কাজ কিভাবে করবো, আমার পার্টনারশিপ কেমন হবে, আমাদের টাকা পয়সার অ্যামাউন্ট কেমন হবে, সেগুলো ডিল করে হিসাব নিকাশ করে আমরা করছি। এবং এটা সত্য যে বন্ধুত্ব বলে আর ব্যবসা বলে সবকিছু সততা হলো মেইন জিনিস। এখন আমি আমার পার্টনারকে বিশ্বাস করতেছি কিনা, সেটা হচ্ছে একটা মেইন ফ্যাক্টর একটা বিজনেসের ক্ষেত্রে। অবশ্যই পড়াশোনা আমাদের যথেষ্ট ইফেক্ট করছে, কিন্তু জিনিসটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের উপরে। আমরা ওইভাবেই টাইম ম্যানেজ করি। আমরা যেহেতু সন্ধ্যার থেকে দোকানটা খুলি, 4টা থেকে 9টা 10টা পর্যন্ত, এই টাইমে সাধারণত আমরা ইউনিভার্সিটিতে আড্ডা দিয়ে থাকি বা ফ্রেন্ড সার্কেল মিলে সবাই ঘুরে ঘুরে করি। তো ওই জায়গাটা আমরা এখন ব্যবসাতে কাটাচ্ছি। আর দিনের বেলা সময়টা যথেষ্ট ফ্রি টাইম, আমরা ক্লাসের পাশাপাশি আমাদের যে পড়াশোনা থাকে ওগুলো শেষ করতেছি। এভাবে আমরা মূলত টাইমটা ম্যানেজ করেই ব্যবসাটা পরিচালনা করতেছি। আমরা একটা টাইম ম্যানেজমেন্ট স্কিলটা শিখতে পারছি, যে পড়াশোনার পাশাপাশি আমরা ব্যবসা চালাচ্ছি, প্লাস আমাদের দিনের টাইমটা, আমার একটা চিন্তা থাকে যে আমার ব্যবসা খুলতে হবে, আমার পড়াশোনা আছে, এই জন্য আমার একটা টাইম ম্যানেজমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এই জন্য আমি সবসময় আমার একটা ডেইলি রুটিন ক্রিয়েট হচ্ছে, ওইটা আমি ঠিক মতো মেনটেন করতে পারছি। আচ্ছা, এখানে যেহেতু দোকান নতুন বসতো, মানুষ আসছে নতুন নতুন, বা ইউনিভার্সিটি স্টুডেন্টরা ওরাও আসতেছে, ট্রাই করতেছে। তো আমাদের খাবারের যে রিভিউ, আমরা প্রতিটা কাস্টমারের সাথে আমি নিজে পার্সোনালি খাওয়া শেষে জিজ্ঞেস করি ভাই কেমন লাগছে, খাবার কেমন হয়েছে, এগুলো জিজ্ঞেস করি। তো আলহামদুলিল্লাহ আমি এখনো পাই নাই কোনো ব্যাড রিভিউ।